একটি ছোট্ট গ্রামের একটি ছোট্ট মেয়ে তার সঙ্গী পাখিকে নিয়ে বের হয়েছে অরণ্য যাত্রার জন্য। অরণ্যে পৌঁছে তারা নানা অজানা ঘটনারও সম্মুখীন হয়। সেখান থেকে তারা অনেক সাহসিকতার সঙ্গে অনেক অভিজ্ঞতা নিয়ে কিভাবে বাড়ি ফিরে আসে সেটি জানার জন্য পাপিয়া ও পাখির অরণ্য যাত্রা গল্পটি সম্পূর্ণ দেখতেই হবে। তাই গল্পটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। গল্পটি শুরু হয় একটি ছোট্ট শান্ত গ্রামে, যেখানে রোদ উঠেছে এবং একটি ছোট্ট মেয়ে পাপিয়া তার সঙ্গী পাখিকে নিয়ে বের হয়েছে অরণ্য যাত্রার উদ্দেশ্যে। পাপিয়া পাখিকে বলছে যে তুমি তো জানো আমার কত ইচ্ছা অরণ্য যাত্রা করার, অরণ্যের সৌন্দর্যকে উপভোগ করার। তাহলে কি আমরা আজকে যাব না অরণ্য যাত্রার উদ্দেশ্যে? তখন পাখিটি বলে, আমারও খুব ভালো লাগছে আজকে, কি সুন্দর শিশিরে ভেজা ঘাস, সত্যি প্রকৃতিটা খুবই সুন্দর। আর অরণ্য যাত্রায় পাপিয়া একা যাবে না, পাপিয়ার সঙ্গে তার সঙ্গী পাখিও যাবে। আমারও অরণ্য যাওয়ার খুবই ইচ্ছা। তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে না? যদি না নিয়ে যাও তাহলে আমার খুবই দুঃখ হবে। তখন পাপিয়া বলে, তার তো কোনো প্রশ্নই আসছে না, তোমাকে না নিয়ে আমি কি কোথাও কখনো গেছি? আর তুমি তো আমার একমাত্র সঙ্গী, তুমি যদি আমার সাথে না যাও তাহলে যাবে? তাহলে আজকেই বেরিয়ে পড়া যাক অরণ্যযাত্রার উদ্দেশ্যে। আর তোমাকেও অবশ্যই নিয়ে যাব, কারণ তুমিই আমার মনে সাহস জোগাবে। চলো তাহলে বেরিয়ে পড়ি। এরপর পাপিয়া এবং পাখি অরণ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অরণ্যে পৌঁছে দেখে যে খুব সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। চারপাশের গাছপালাগুলো বিভিন্ন রং বেরঙের ফুলে ফলে পরিপূর্ণ, বিভিন্ন নাম না জানা পাখি সেখানে উড়ে বেড়াচ্ছে। পাপিয়া এবং পাখি জঙ্গলের দৃশ্যটিকে খুবই উপভোগ করে। এরপর তারা আরও সামনের দিকে এগিয়ে যায়। তখন পাখিটি পাপিয়াকে বলে, আমাদের কি সামনের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে? পাপিয়া বলে, অবশ্যই ঠিক হবে। আর আমি একদমই ভীতু মনের মেয়ে নই, আর আমরা এখানে এসেইছি অরণ্য যাত্রার জন্য। তো এখন অরণ্যে ঢোকার পথেই যদি আমরা ভয় পেয়ে ফিরে যাই তাহলে আমাদের সেটা একেবারেই ঠিক হবে না। তাই আমাদের সম্পূর্ণ অরণ্যটা দেখতেই হবে, আর সম্পূর্ণ অরণ্য দেখার জন্য অরণ্যের গভীরেও যেতে হবে। আর তোমার যদি ভয় লাগে তাহলে তুমি সেটা আমাকে বলো পাখি, তাহলে আমি তোমাকে সুরক্ষিত স্থানে রেখে দিয়ে আমি এখান থেকে এগিয়ে যাব। তখন পাখিটিও উত্তর দেয় যে না, আমার একদম ভয় লাগছে না, আমিও তোমার সঙ্গে অরণ্য যাত্রায় যেতে চাই। এরপর তারা আরও অরণ্যের গভীরের দিকে এগিয়ে গেল। এরপর তারা হঠাৎ করেই দেখলো যে অরণ্যের মধ্যে তখনই হঠাৎ তাদের সামনে রাজার পোশাক পরে, মাথায় মুকুট পরে এক আশ্চর্য প্রাণী এসে দাঁড়ায়। তার শরীরটা বিশাল এবং তার চোখে অনেক জ্ঞান, এবং সে তখন বলে যে আমি এই বনেরই রাজা। তোমাদের তো আগে কখনো দেখিনি ছোট্ট মেয়ে, তোমরা এখানে কেন এসেছো? তখন পাপিয়া বলে, আমরা অরণ্যে একটু সময় কাটাতে এসেছি। আমরা অরণ্যকে খুবই ভালোবাসি, আমিও ভালোবাসি আর আমার এই পাখিটিও ভালোবাসে। আমরা কারোর কোনো ক্ষতি করব না, শুধু অরণ্যের সৌন্দর্যকে একটু উপভোগ করছি, কিন্তু আমাদের আপনাকে দেখে খুবই ভয় লাগছে। তখন বনরাজা মুচকি হেসে বলল, না না, একদমই ভয় পেও না। আর তোমার সঙ্গে যে পাখিটি রয়েছে তোমার বন্ধু, সে আমাদেরও বন্ধু হতে পারে। এই অরণ্যের বেশিরভাগ অংশটাই তুমি ঘুরে নিয়েছ, শুধু একটা জায়গায় বাকি রয়েছে। সেই জায়গাটাতে তোমার ঘোরা হয়ে গেলে এই অরণ্য ভ্রমণ তোমার সম্পন্ন হবে, আর সেই নির্দিষ্ট জায়গাতে আমি তোমাকে নিয়ে যাব। এই অরণ্যে প্রতিটি প্রাণী নিজের মতন করেই বাঁচে, কিন্তু এই নির্দিষ্ট জায়গায় যাওয়ার সময় তোমার কিছু অজানা শক্তির সম্মুখীন হবে, কিন্তু তাদের কথার উত্তর দেবে, তাহলে তুমি তোমার গন্তব্যে আর পৌঁছতে পারবে। এই বলে বনরাজা পাপিয়া এবং পাখির সামনে সামনে এগোতে শুরু করলো এবং তাদের পথ প্রদর্শন করতে শুরু করলো। কিন্তু রাস্তায় তারা হঠাৎই দেখলো একটি বয়স্ক মহিলা পাপিয়ার নাম ধরে ডাকছে আর বলছে যে তোমরা অনেক দূর হেঁটেছ, আমার কাছ থেকে একটা ফল নিয়ে যাও, আর সেটা খেলে তোমাদের খিদে এবং তৃষ্ণা দুটোই মিটে যাবে, তাই তাড়াতাড়ি এসে নিয়ে যাও। তখন বনের
রাজা বলে যে ওই মহিলার কথাতে একদমই কান দিও না এবং সাড়াও দিও না, তাহলে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে না। ওটা এই বনের খারাপ শক্তি, তাই এগিয়ে চলো। এরপর সেই বয়স্ক মহিলাটি তাদেরকে ডাকতে ডাকতে হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। এরপর বনের রাজা একটি গুহার সামনে এসে থমকে দাঁড়ায় এবং তারপর বলে, এটাই হলো সেই নির্দিষ্ট জায়গা। এই বনের ভেতরের এই গুহাতেই তোমরা একটি সত্যের সন্ধান পাবে আর তোমাদের অরণ্য যাত্রাও সম্পন্ন হবে। কিন্তু পাপিয়া একটু ভয় পেয়ে যায়। সে বলে, এটা তো দেখে মনে হচ্ছে খুব গভীর গুহা, এর ভেতরে প্রবেশ করলে কোনো বিপদ হবে না তো? এর উত্তরে বনরাজা বলে যে আমি এই বিষয়ে আর কিছুই বলতে পারবো না, তোমাদের গুহার ভেতরে গিয়েই দেখতে হবে। আর আমি এখান থেকে তোমাদের সঙ্গে আর যেতেও পারবো না, আমাকে এখান থেকেই ফিরে যেতে হবে। আর আমার কর্তব্য ছিল তোমাদেরকে পথ দেখানো, আর এখানেই আমার কর্তব্য শেষ হতো। যদি তোমরা ভয় পেয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা ফিরে যাও, তোমাকে আর গুহার মধ্যে এগোতে হবে না। তখন পাপিয়া বলে যে না, আমাদের অরণ্য যাত্রা সম্পন্ন করতেই হবে, আমি অবশ্যই প্রবেশ করব। এই গুহার মধ্যে প্রবেশ করে। গুহার ভিতরে গিয়ে পাপিয়া খুবই অবাক হয়ে যায়। সেখানে দেখে যে সেখানে পাথরের তৈরি একটি প্রাচীন বেদি, আর সেই বেদি থেকে হলুদ রঙের উজ্জ্বল আলোর জ্যোতি বের হচ্ছে এবং সে কিছুটা অবাকও হয়ে যায়। এরপর সেই জ্যোতি থেকে একটি হলুদ পরী এসে বলে যে যে ইচ্ছা থেকে তুমি অরণ্যে এসেছো, সে ইচ্ছা তোমার মন থেকেই এসেছে। তুমি তোমার ভয়কে জয় করে নিয়ে এত দূর আসতে পেরেছ, তাই আমার তরফ থেকে এই উপহারটা তুমি রাখো। এই বলে সেই হলুদ রঙের পরীটি পাপিয়াকে একটি উপহারও দেয় আর বলে যে তোমার এখানে অরণ্য যাত্রা সম্পন্ন হয়েছে। আর এখানেই পাপিয়া ও পাখির অরণ্য যাত্রা গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। এরপর থেকে পাপিয়ার জীবনেও অনেক বড় পরিবর্তন ঘটল। সে মন থেকে অনেক বেশি সাহসী হয়ে উঠল এবং প্রকৃতির সঙ্গে তার সম্পর্কও অনেকটাই গভীর হয়ে উঠল। আর আমরা এই গল্পটি থেকেও খুব সুন্দর একটি বার্তা পাই, প্রকৃতির প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং প্রকৃতির সঙ্গেও খুব সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলা উচিত। আবার দেখা হবে নতুন এক গল্পে।